তিয়ানজিনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের পর থেকেই চীন, ভারত ও রাশিয়ার সম্পর্কে নতুন মোড়ের গুঞ্জন উঠছিল। সম্মেলনের 2 দিন না গড়াতেই মিলছে তার সত্যতার প্রমাণ। গণমাধ্যম ব্লুমবার্গের তথ্যমতে সেপ্টেম্বরের শেষ ভাগ ও অক্টোবরের লোডিংয়ের জন্য রুশ ইউরাল গ্রেড তেলের কার্গো ব্যারেল প্রতি $3 থেকে $4 ছাড়ে ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছে। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেলের দাম রিফাইনারদের জন্য গড়ে $3 প্রিমিয়ামে পড়ছে, যা তুলনায় রাশিয়ার প্রস্তাবকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারতের ওপর শুল্ক দ্বিগুণ করে 50% তুলেছে। কারণ হিসেবে নয়াদিল্লি রুশ তেল কিনে ইউক্রেন যুদ্ধের অর্থায়ন করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। তবে আগস্টের শুরুতে 1 সপ্তাহের বিরতি দিলেও ভারতীয় রিফাইনাররা আবারও রুশ তেল কেনা শুরু করেছে। 2022 সালে যুদ্ধের শুরু থেকেই ভারত রুশ তেলের অন্যতম প্রধান ক্রেতায় পরিণত হয়। আজও সেই অবস্থান বজায় রয়েছে। মার্কিন সমালোচনার জবাবে ভারত জানায় রাশিয়ার তেল কেনায় কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নেই। এমনকি যুক্তরাষ্ট্র নিজেও সরাসরি সেই তেল আমদানিতে নিষেধাজ্ঞা দেয়নি। এ অবস্থায় মস্কোর এই পদক্ষেপ স্পষ্ট রাজনৈতিক বার্তা দিচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। এসসিও বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার সঙ্গে বিশেষ সম্পর্কের কথা বলেন। পাশাপাশি শি জিনপিং এর সঙ্গেও বৈঠকে চীন ভারত প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার এই অঙ্গীকার উচ্চারণ করেন, যা প্রমাণ করে মার্কিন চাপ সত্ত্বেও নয়াদিল্লি, মস্কো, বেইজিং এর সম্পর্ক ঘনিষ্ঠ পর্যায়ে রয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।